কচিকাঁচা বন্ধুরা, আমি আবার একটা গল্প বলার জন্য আজকে তোমাদের সামনে এসছি। আমার সাথে রয়েছে আমার এক সঙ্গীর পরিচয় আমি পরে দিচ্ছি, কিন্তু শুরুতেই তোমাদেরকে একটা কথা বলার আছে। আমি কিন্তু খবর পেয়েছি তোমরা প্রত্যেকেই দুপুরবেলা কিংবা রাত্রিবেলায় খেতে বসে মোবাইল না দেখে তোমাদের নাকি এক গাল ভাতও যায় না ভেতরে। এটা কিন্তু খুব খারাপ। সেই কারণেই আমি তোমাদের জন্য এই গল্পগুলো পড়ে শোনাই, যাতে তোমরা চোখে কিছু না দেখে কানে গল্প শুনতে শুনতে ভাবতে ভাবতে গল্পটাকে ভিজুয়ালাইজ করতে করতে যেন চোখের সামনে ঘটছে তোমরা দেখতে পাচ্ছ। এই শুনতে শুনতে তবেই তোমরা খাবে, কেমন? তো আজকের গল্প হচ্ছে বিকাশ শিশুদের গল্পের ঝুলি নবনীত এডুকেশন লিমিটেডের যে গল্পগুলো রয়েছে, যেগুলো ঈশপের গল্প বা হিতোপদেশ এই সমস্ত গল্প থেকে নেওয়া ছোট ছোট কয়েকটা গল্প। সেই গল্পের মধ্যে একটা গল্পের নাম গন্ধ বনাম শব্দ। এই গল্পের মেন দুটি চরিত্র, একটি হচ্ছে একটি মিষ্টির দোকানের মালিক, আর সেই মিষ্টির দোকানের মালিকের চরিত্রে আমার সঙ্গে রয়েছে আলেখ্য, আর একটি দরিদ্র মজুর, একটি গরিব দরিদ্র লোক, সেই চরিত্রে রয়েছি আমি, আর তার সাথে গল্প পাঠ করে শোনাবো আমি। কেমন? তাহলে শুরু করি গল্পটা। একদিন সন্ধ্যায় এক দরিদ্র মজুর কাজের শেষে নিজের বাড়ি ফিরছিল। বাজারের মধ্যে একটা মিষ্টির দোকানের সামনে দিয়ে যেতে যেতে সে একটা সুন্দর গন্ধ পেল। খিদের মুখে গন্ধে তার জিভে চলে এলো জল। মিষ্টির দোকানে ঢুকে থালা ভর্তি মিষ্টি সাজানো বাক্সের সামনে সে কিছুক্ষণ দাঁড়ালো, কিন্তু মিষ্টি কেনার পয়সা না থাকায় সে দোকানের বাইরে চলে যাচ্ছিল। দোকানের বাইরে চলে যাওয়ার সময় মালিকের কর্কশ আওয়াজ শুনে সে থমকে দাঁড়ালো। এই যে ভায়া, পয়সা না দিয়ে কোথায় চললে? পয়সা? পয়সা কিসের জন্য? লোকটা জিজ্ঞেস করলো। মালিক বলল, বারে, বৃষ্টির পয়সা দেবে না? আমি তো মিষ্টি খাইনি মশাই, লোকটি উত্তর দিল। তখন দোকানদার হেসে বলল, তুমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টির গন্ধ শুঁকলে। গন্ধের মজা নেওয়া মানেই খাওয়া। সংস্কৃতিতে একটা কথা আছে না, ঘ্রাণেন অর্ধাং ভোজনাম। বেচারা মজুর খুবই বিপদে পড়ে গেল। কিন্তু ওই সময় দোকানে একজন চালাক ব্যক্তি উপস্থিত ছিল। ও সব ঘটনা দেখছিল। তাই গরিব লোকটিকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে তার কানে কানে কিছু বলে দিল। তাই শুনে বেচারার মুখে একটু হাসি ফুটল। সে তখন দোকানদারের সামনে গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে কয়েকটা পয়সার আওয়াজ করলো। দোকানি খুশি হয়ে বলল, দাও ভাই, পয়সা দাও। লোকটি হেসে বলল, পয়সা পয়সা তো দিলাম। দোকানি বলল, কোথায় পয়সা দিলে? কেন, তুমি পয়সার আওয়াজ শোনোনি বুঝি? মজুরের এই প্রশ্নের উত্তরে দোকানি বলল, হ্যাঁ শুনলাম। তখন মজুর বলল, তোমার মতে গন্ধ শুকলেই যদি খাওয়া হয়ে যায়, তবে পয়সার আওয়াজ শোনা মানেই পয়সা পাওয়া নয় কি? এই বলে সে গর্বিতভাবে সোজা দাঁড়িয়ে হাসতে লাগলো এবং কিছুক্ষণ পরে দোকান থেকে বেরিয়ে চলে গেল। গল্পটা তো শেষ। গল্পের মধ্যে একটা উপদেশ দেওয়া হয়েছে। উপদেশটাকে কি বলছে বলো তো? ঢিলটি মারলে পাটকেলটিও খেতে হয়। এই যে মিষ্টির দোকানদার দরিদ্র মজুরকে ঢিলটা মেরে খুব মজা পাচ্ছিল যে ও গন্ধ শুকেছে মানেই মিষ্টি খেয়ে নিয়েছে, এবার মিষ্টির পয়সা দাও, ওকে বোকা বানিয়ে ওর কাছ থেকে পয়সা হাতানোর চেষ্টা করছিল। তেমনি মজুর গরিব বলে কি তার বুদ্ধি থাকতে পারে না? পাটকেলটিও পাল্টা ওই মিষ্টির দোকানদারকে দিল, আর মিষ্টির দোকানদার বেচারা সেই পাটকেলটা তাকে গিলে খেয়ে ফেলতেই হলো। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। আর ভালো থেকো, গুড নাইট। আর খবরদার আরেকবার বলছি, খেতে বসে কিন্তু একদম মোবাইল দেখবে না।